আজকের আমাদের পুরো আলোচনাটাই হচ্ছে যে আপনার নিরাপত্তার স্বার্থে আপনি যদি কোনো অস্ত্র রাখতে চান বা ব্যবসায়িক কাজে যদি আপনি কোনো অস্ত্র রাখতে চান, তাহলে সেই অস্ত্রের লাইসেন্স করতে হলে কি কি করতে হবে বা আপনার কোন কোন ধাপগুলো গেলে আপনি একটা অস্ত্রের লাইসেন্স পেতে পারেন। প্রথমত আপনাকে দেখা হবে যে আপনার প্রোফাইল কি, আপনার ব্যক্তিত্বটা কেমন, বা আপনার কি আসলে একটা অস্ত্রের প্রয়োজন কিনা। এটার জন্য আপনি জেলা প্রশাসকের কার্যালয়ে যাবেন। ওইখানে গিয়ে আপনার এনআইডি কার্ড, আপনার ছবি বা আপনার বিভিন্ন তথ্যের মাধ্যমে আপনি ওইখানে আবেদন করবেন। তো আবেদন করার পরে জেলা প্রশাসক কার্যালয় থেকে গোয়েন্দার মাধ্যমে তদন্ত করা হবে বা পুলিশের মাধ্যমে বা অন্য যে কোনো ভাবে, অথবা আপনাকে ডেকে নিয়ে আপনার সাথে কথা বলতে পারে। যদি দেখে যে আপনার যে ব্যক্তিত্ব রয়েছে সেই অনুযায়ী আপনার অস্ত্রের লাইসেন্সের প্রয়োজন, তাহলে জেলা প্রশাসক থেকে আপনার অস্ত্রের লাইসেন্স দেওয়ার জন্য সুপারিশ করবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার এই অস্ত্রের লাইসেন্সটি দেওয়া হবে। আর্মস অ্যাক্ট অনুযায়ী আপনার যদি এই অস্ত্রের লাইসেন্স না থাকে, অস্ত্রের লাইসেন্স ছাড়া যদি আপনি কোনো অস্ত্র রাখেন, তাহলে আপনার 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আপনাকে যে অস্ত্রের জন্য লাইসেন্স দেওয়া হবে সেই অস্ত্রের লাইসেন্সটি 1 বছরের জন্য দেওয়া হবে, অর্থাৎ আপনাকে প্রতি বছর সেটার জন্য নবায়ন করে নিতে হবে। যে বিধিনিষেধ রয়েছে সেই বিধিনিষেধের উপর ভিত্তি করে আপনি যে অস্ত্রটি ব্যবহার করবেন, চাইলে আপনি ক্যালকুশি মতো ব্যবহার করতে পারবেন না। তাই আপনার অস্ত্রটি আপনি ব্যবহার করতে হলে বা অস্ত্র নিয়ে বিজনেস করতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশ যে অস্ত্র আইন রয়েছে, আর্মস অ্যাক্ট এবং আর্মস রুলস যেগুলি রয়েছে সেগুলির উপর ভিত্তি করে আপনাকে অস্ত্রগুলি মেনটেন করতে হবে।